আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সপ্তম শ্রেণীর চতুর্থ অধ্যায় চারপাশে লেখার সাথে পরিচিত হই। এটা আমরা গত ক্লাসে প্রথম যে তিনটা আছে 63 নম্বর পৃষ্ঠা পর্যন্ত সেগুলো আমরা দেখেছি, 62 নম্বর পৃষ্ঠা পর্যন্ত। এখন বাকি ছকগুলো দেখব। রাষ্ট্রভাষা বাংলা চাই, সর সরা ক খ। এখানে এটি কী নামে পরিচিত, এর ব্যবহার কি, এরকম নমুনা তুমি কি কোথাও দেখেছ, কোথায় দেখেছ, এটা আমরা দেখব। তারপর হচ্ছে দেয়া আছে এখানে গাড়ির ছবি দেয়া আছে বিভিন্ন ধরনের। তারপর হচ্ছে আপনার শিশুকে টিকা দিন। হ্যাঁ, এটি কী নামে পরিচিত, উপরে যে আমরা ছবিগুলো দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা দেখব আমরা 64 পৃষ্ঠা। তারপরে দেয়া আছে হচ্ছে বিজ্ঞপ্তি দেয়া আছে, একটা শিক্ষার্থীরা তাকিয়ে আছে, এটা আমরা দেখব। তারপরে হচ্ছে গান শিখাই, রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, আধুনিক গান ও লোকগীতি, এটাও আমরা দেখব। এটা হচ্ছে 66 পৃষ্ঠা, এগুলো আমরা এখন দেখব। আমরা প্রথম থেকেই দেখি যে হচ্ছে প্রথমে দেয়া ছিল এই কত পৃষ্ঠা, এটা 63 পৃষ্ঠা দেয়া ছিল। 63 পৃষ্ঠা কী ছিল, এটি কী নামে পরিচিত, এটি প্ল্যাকার্ড নামে পরিচিত। ক নাম্বার, এর ব্যবহার কি, কাগজ বা কার্ডবোর্ডের উপরে সংক্ষেপে বক্তব্য প্রকাশ করার মাধ্যমে প্ল্যাকার্ড, প্রকাশ করার মাধ্যম হচ্ছে প্ল্যাকার্ড। জনসচেতনতা, উৎসব, খেলাধুলা, কর্তৃপক্ষের ঘোষণা প্রভৃতি ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়। লাঠির মাথায় শক্ত করে বেঁধে রঙিন অক্ষরে প্ল্যাকার্ড লেখা হয়। এতে পরিবেশের বক্তব্য ক্ষীণ ও আবেদনময় হয়ে ওঠে। এ প্রায়োগিক লেখা তাই পরিবেশ সচেতনতা, সামাজিক ত্রুটি, কর্তৃপক্ষের দায়িত্বহীনতা ও জনদাবি সব কিছুকে উজ্জ্বলভাবে প্রকাশ করে। এর ভাষা অনেক সময় ছন্দে ছন্দে মানুষের মুখে মুখে ফেরে। তাই প্ল্যাকার্ড মানুষের চিন্তা জগৎকে প্রভাব বিস্তার করে। অর্থাৎ এখানে যতটুকু লেখা আছে তুমি কম বেশি লিখতে পারো। আচ্ছা, গ নাম্বার, অর্থাৎ এর গ নাম্বার উত্তর হচ্ছে হ্যাঁ দেখেছি, মিছিলে, র্যালিতে, মঙ্গল শোভাযাত্রায়, মানববন্ধনে ইত্যাদি জায়গায় আমরা কি করেছি, দেখেছি। 63 পৃষ্ঠার উত্তর এটা। আচ্ছা, তারপরে আমরা দেখব 64 পৃষ্ঠায় যে এই দেয়া আছে, বিভিন্ন ছবি দেয়া আছে। হ্যাঁ, মাইক্রোবাস, তারপরে হচ্ছে বাস, যেগুলো দেয়া আছে সেগুলো কী নামে পরিচিত, এটি বিলবোর্ড নামে পরিচিত। এবং ওই যে শিশু টিকাদান কর্মসূচি যেটা দেওয়া আছে, এটা কী নামে পরিচিত, এটি বিলবোর্ড নামে পরিচিত। খ নাম্বার, এর ব্যবহার কি, বিলবোর্ড প্রায়োগিক লেখার একটি পদ্ধতি। এটি বৃহত্তর জনগোষ্ঠী বা এককভাবে কোনো প্রতিষ্ঠান ব্যবহার করতে পারে। পোস্টার ও ফেস্টুনের চেয়ে বড় এবং রঙিন হওয়াতে এটি সহজে পথচারী ও ক্রেতার দৃষ্টি সহজে কেড়ে নেয়। শান্তিপূর্ণ সময়ে পণ্যের বিজ্ঞাপন দেয়া ও সংঘর্ষের সময়ে শান্তির বার্তা ধারণ করে বিলবোর্ড। বাণিজ্যিক ক্ষেত্রে বিলবোর্ডের কদর বেশি, কারণ তাতে নির্দিষ্ট প্রতিষ্ঠানের লোগো ও স্লোগান লেখা হয়। আধুনিক বিশ্বে খ্যাতনামা সকল প্রতিষ্ঠান প্রচার ও প্রসারের জন্য বিলবোর্ড ব্যবহার করে। পণ্যের গুণাগুণ বর্ণনা কিংবা জাতীয় আদর্শ প্রচার সকল ক্ষেত্রে বিলবোর্ড কার্যকর প্রায়োগিক লেখা। আচ্ছা, তারপরে গ নাম্বার, এর উত্তর হচ্ছে হ্যাঁ, এরকম নমুনা আমি দেখেছি, রাস্তার পাশে, চৌরাস্তার মোড়ে, অফিসের ছাদে, বাসাবাড়ির ছাদে। আচ্ছা, তারপরেটা হচ্ছে শিক্ষার্থীরা যে কার্যক্রম 6 যেটা দেখে 65 পৃষ্ঠায় দেখতেছে, এটা কী নামে পরিচিত, এটি হচ্ছে নোটিশ বোর্ড, নোটিশ নামে পরিচিত। ক নাম্বার, এর ব্যবহার কি, সাধারণত অফিস, আদালত ও স্কুল কলেজে নোটিশ ব্যবহৃত হয়। এ প্রায়োগিক লেখার মূল উদ্দেশ্য অধীনস্থ সকলকে কোনো কিছু জানানো। অফিসের নিয়ম ও কার্যক্রম সম্পর্কে ছোট্ট পরিসরে এ প্রায়োগিক লেখা ব্যবহৃত হয়। তোমাদের স্কুলে ভর্তি, ছুটি ঘোষণা, বেতন পরিশোধ ও অনুষ্ঠান সম্পর্কে নির্দিষ্ট স্থানে নোটিশ দেওয়া হয়। নোটিশের ভাষা কিছুটা প্রাতিষ্ঠানিক হলেও তা সহজবোধ্য। সরকারি, বেসরকারি সকল প্রতিষ্ঠান নোটিশ ব্যবহার করে। এতে কোনো আবেগ অনুভূতি স্থান পায় না, থাকে নিয়ম ও করণীয় সম্পর্কে নির্দেশ। এখানে 4টা লাইন দেয়া আছে, তোমরা কম বেশি লিখতে পারো। আচ্ছা, গ নাম্বার, এরকম নমুনা কি তুমি কোথাও দেখেছো, কোথায় দেখেছো, হ্যাঁ দেখেছি, বিদ্যালয়ে, অফিস আদালতের সামনে,
দেয়ালে সাঁটানো অবস্থায় বা অনলাইনে। আচ্ছা, তারপরে হচ্ছে কার্যক্রম হচ্ছে 7, যেটা হচ্ছে এই দুটি হাত দিয়ে ধরে আছে গান শেখায় রবীন্দ্রসঙ্গীত। এটা কী নামে পরিচিত? এটি লিফলেট নামে পরিচিত। লিফলেট অর্থ ক্ষুদ্র পাতা। খ নাম্বার, লিফলেট অর্থ ক্ষুদ্র পাতা। ছোট কাগজে সংক্ষেপে বার্তা বহন করে লিফলেট। প্রতিষ্ঠান বা ব্যক্তি প্রচারের জন্য লিফলেট ব্যবহার করে। এর ভাষা আকর্ষণীয় হয়। পণ্যের বিজ্ঞাপন মানুষের হাতে হাতে পৌঁছে দেয় লিফলেট। তেমনি সামাজিক ও রাজনৈতিক সচেতনতা সৃষ্টিতে লিফলেট কার্যকর। সহজ শব্দে সরল বাক্যে লিফলেট লেখা হয়। সরকারি বেসরকারি যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য, পণ্য সেবার বিজ্ঞাপন সবই লিফলেটে প্রকাশিত হয়। বিষয়বস্তুর উপর নির্ভর করে এর লেখা ইঙ্গিতধর্মী বা বিবৃতিমূলক হতে পারে। এখানে যে কয়েকটি লাইন খ নম্বরে দেওয়া আছে, তোমাদের বইয়ে যে কয় লাইন দেওয়া আছে ওই কয় লাইন তোমরা লিখতে পারবা। মূল যে অংশটুকু সেগুলো লিখবা। গ নাম্বার, এরকম নমুনা কি তুমি কোথাও দেখেছো? কোথায় দেখেছো? হ্যাঁ দেখেছি, দেয়ালে সাঁটানো অবস্থায় হাতে করে বিলি করতে। তো আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।